হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আরও একটি টিউটোরিয়াল পর্ব নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স। আজকে আমাদের 14তম পর্ব। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করব। অনেক সময় দেখা যায় আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, নাটক অথবা শর্ট ফিল্ম। সেক্ষেত্রে যেটি হয়, অনেকগুলি ফুটেজ অথবা অনেকগুলি সিকোয়েন্স থাকে। তো দেখা যায় এডিট করার পরে আমরা একটা নির্দিষ্ট কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ক্লিপ ধরে কাজ করতে হয়। ইন্ডিভিজুয়াল ক্লিপে কাজ করে একটু টাফ হয়ে যায়। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যদি কাজ করি, সকল ক্লিপে একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। পরবর্তীতে যদি আমরা কোনো চেঞ্জ করতে চাই, সেই চেঞ্জটুকু কিন্তু আমরা এক জায়গায় করতে পারবো। এক জায়গায় চেঞ্জ করলে প্রত্যেকটি ক্লিপে সেটি হয়ে যাবে। তো চলুন দেখা যাক অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আমার এখানে দেখুন একটা সিকোয়েন্স নিয়ে আমি অনেকগুলো ফুটেজ রেডি করে রেখেছি। এগুলা প্রত্যেকটা ফুটেজেই বিভিন্ন সি বিচের ফুটেজ। তো প্রত্যেকটা সি বিচের ফুটেজ রাখার কারণটাও আমি একটু বলে দিব আপনাদেরকে পরবর্তীতে। তো দেখুন এখানে আমরা যদি এই ফুটেজটাতে কালার করতে চাই, একটু কালার ক্রিয়েশন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রথমেই দেখুন এই ফুটেজটাকে আমরা ক্লিক করলাম। তারপর যে আমরা এখানে কালার বারে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে, বেসিক কালার কারেকশন। তো আমরা যদি এখানে বেসিকে ক্লিক করি, তারপর যদি দেখুন এখানে আমরা এটাকে কালার করে নেই। কালার নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। এগুলো আপনাদের এখন এত বেশি না বুঝলেও চলবে, হঠাৎ করে বুঝতে পারবেন না। তো আমরা স্যাচুরেশনে এখানে 130 করে দিলাম, আমার স্যাচুরেশনটা বেড়ে গেল। তারপর আমি যদি এখানে দেখুন কালার হুইলসে যাই, তাহলে এখানে আমি একটু এই শ্যাডোতে একটু শ্যাডোটা বাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে একটু আমি এইদিকে একটু ব্লু কালারটা বাড়িয়ে নিব। তারপর সেম এখানে আমি মিডটুনেও সেম এইভাবে আমি একটু কমিয়ে দিব। তারপর এখানে আমি একটু এইদিকে একটু কালারটা নিয়ে আসবো। এখানেও আমি সেম হাইলাইটেও আমি একটু কালারটা চেঞ্জ করে নিলাম, এটাকে আমি একটু কমিয়ে দিলাম। তো এটার কাজ শেষ। তারপর আমরা যদি একটু কার্ভে চলে যাই, কার্ভসে এখানে ধরুন আমি একটু এটাকে একটু ব্লু টোনটা এখান থেকে আমি এইভাবে বাড়িয়ে নিব। তারপর এখানে যে আমি একটু কালারটাকে একটু এইভাবে বাড়িয়ে দেই। দেখুন এই থেকে আমার কালারটা কিন্তু পাহাড়ের কালারটা গ্রিন হয়ে গেছে। এটাকে আমি আর একটু এই কালারটা করে নিলাম। আমরা এখানে যদি একটু দেখে নেই, এটাকে একটু ব্লুমেট্রিক কালারে যে আমরা এফেক্টটা উঠিয়ে নেই, তাহলে দেখুন আগে এই ছিল, বর্তমানে এই কালারটা হয়েছে। তো আমরা কি করতে হবে, যে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া কাজ করতে হয়, কি অসুবিধা হবে, আমরা এখন যদি এটা থেকে এটাই কালার নিতে চাই, তাইলে আমাদের কি করতে হবে, এখান থেকে রাইট বটন ক্লিক করে কপি করে তারপরে এই বক্সে আসার পরে এখানে আমরা যদি রাইট বটন ক্লিক করি, তারপর এখান থেকে আমরা পেস্ট করি, তাহলে এই কালারটা এইখানে চলে আসছে। সেম এইভাবে আমরা প্রত্যেকটা ক্লিপে এইভাবে আলাদা আলাদা করে কালারটা এইভাবে এটাও আমরা কালারটা দিয়ে দেবো। তো কি হয়েছে, আমাদের অনেক সময় নিয়ে আমরা প্রত্যেকটা ক্লিপে আলাদা আলাদা কালারটা আমাদের দিতে হয়েছে। আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে করি, সেটা কিন্তু আলাদা আলাদা করতে হবে না, একটা লেয়ারেই আমরা শুধু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ব্যবহার করে আমরা কালারটা ক্রিয়েট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যে আমাদের এখানে এডিট বারে চলে যাই, আর তারপর যে এখানে যে প্রজেক্ট ডায়লগ বক্সটা রয়েছে, আমরা যে এখানে চলে আসি, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিতে পারবো। তারপর আমরা বোঝার জন্য আমরা এখানে দেখুন এই যে এই চিহ্নটা রয়েছে নিউ আইটেমস, এখানে যে আমরা ক্লিক করি, তারপরে এখানে দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা অপশন রয়েছে, আমরা যদি এটাতে ক্লিক করি, তারপরে দেখুন আমার সিকোয়েন্সের অনুযায়ী এটা দেখাচ্ছে, আমার সিকোয়েন্স এই সাইজে রয়েছে। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ড্রপ এন্ড ড্র্যাগ করে আমরা এখানে
নিয়ে আসতে পারবো। তারপরে আমরা কি করব, এটাকে এই দিকে ধরে একদম এটা সমান লম্বা করে দিব। লম্বা করার পর আমরা এখন যদি আমাদের এই ক্লিপের যে কালারগুলো রয়েছে আমরা এগুলোকে ডিলিট করে দেই। প্রত্যেকটা কালার আমরা ডিলিট করে দিলাম। প্রত্যেকটা কালার ডিলিট করে দিলাম। দেখুন আমার ফুটেজগুলা আগের মতো চলে আসছে। তো এখন কি করতে হবে, আমরা আবারও যদি কালারে চলে যাই আর আমরা এখন যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, এখন যে আমরা কালারটাকে ক্রিয়েট করি আবার, তো আমাদের কালারটা এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে হবে। তো আমরা আবারও দেখে নেই, আমরা এখান থেকে শুরু করি। কার্ভের কাজটা যে আমরা আগের মতো এখানে এটাকে দিয়ে আমরা এদিকে বাড়িয়ে দেই। তারপর আমরা এইখানে এটাকে এই কালারটাকে বাড়িয়ে দেই। দেখুন আমাদের কালারটা হয়ে গেল। তারপর যে আমরা বেসিক কারেকশনে গিয়ে আমরা যে স্যাচুরেশনটা এখানে যে এক্সপোজার এগুলোকে অটো করে দেই। তারপর আমরা যদি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেই, অর্থাৎ আমরা 130 করে দেই এখানে। তারপর আমরা যে এখানে কালার হুইলস আচ্ছা যদি আমরা এটাকে একটু এখানে ব্লুটাকে বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলাম। এটাকে আমরা এদিকে বাড়িয়ে দিলাম। এটাকে আমরা একটু এখানে বাড়িয়ে দিলাম। শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম। টুনটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। হাইলাইটটাকে আমরা একটু কমিয়ে দিলাম। হাইলাইটটা আমাদের প্রয়োজন নাই। তো এটার কাজ শেষ। তো আমরা এখানে চলে আসি। দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করার কারণে দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখুন এটাও কালারটা চলে আসছে। আমরা যদি এটাকে একটু হাইড করে দেই তাহলে দেখুন আগেই ছিল আর এখন এই কালারটা হয়েছে। তো এটা শুধু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করার কারণে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতগুলো ভিডিওর উপরে থাকবে সেই কালারটা আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালারটা প্রত্যেকটা ফুটেজের উপরে চলে যাবে। এখন ধরুন আপনারা বলতে পারেন কেন আমি এই প্রত্যেকটা সি পিচের ফুটেজ নিলাম। আপনি যখনই একটা নাটকের কাজ করবেন তখন যখনই আপনার ফুটেজটা আপনার কাছে আসবে আপনি কিন্তু সেম ফুটেজ পাবেন, একই কালারের ফুটেজ। তো যখনই আপনি এই একটা সিকোয়েন্স একই কালারে থাকবে তখনই আপনি সিকোয়েন্স অনুযায়ী এইভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিয়ে আপনি এইভাবে কালারটা কারেকশন করে নিতে পারবেন। তখন আপনার প্রতিটি ফুটেজে এই একই ধরনের কালার থাকবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করলে। আর যদি আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া কাজ করেন তখন কি করতে হবে, আপনার প্রত্যেকটা ফুটেজে আলাদা আলাদা কালার করতে হবে, কালার পেস্ট করতে হবে। তো আপনার অনেক সময়ের ব্যাপার। তো আমি এই সি বিচের ফুটেজটা নেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ফুটেজ কিন্তু একই কালারের, যেহেতু সি বিচের ফুটেজ, সেই জন্য আমি সি বিচের ফুটেজ নিয়ে যাতে প্রত্যেকটা ফুটেজে আমি এটা বুঝাইতে পারি, যাতে এইভাবে আপনারা অন্যান্য ফুটেজও এইভাবে একই দাঁচের ফুটেজ হলে আপনারাও এটা করে নিতে পারবেন। আমরা যে একটু প্লে দেই আমরা দেখে নিতে পারবো আমরা প্রত্যেকটা ফুটেজের মোটামুটি একই কালার রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কি কাজ। আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার ফেসবুকে গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, আপনারা সেখানেও অ্যাড হবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।